খেতে পাতে পডকাস্টে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। কথা বলবো ধানের বাজার দর নিয়ে। আমরা জানি যে বড় মৌসুমে ধান কাটা শুরু হয়ে গেছে, বিশেষ করে হাওড় অঞ্চলে ধান কাটা শুরু হয়ে গেছে। চলনবিল এলাকায় নিচু জমিতে যেখানে আগে ধান চাষ করা হয়েছিল সে সমস্ত জায়গায় ধান কাটা শুরু হয়ে গেছে। নাটোরেও এখন আজকের খবরে বলা হচ্ছে যে মানুষ গেয়ে গেয়ে আনন্দে আনন্দে ধান কাটছেন। কিন্তু এই ধান কাটা নিয়ে যেমন একটা খবর আছে, পাশাপাশি কিন্তু শঙ্কাও আছে। কোথাও কোথাও আমরা জানি বিশেষ করে হাওড়ে অতিরিক্ত বৃষ্টিতে পানিতে এই ধান তলিয়ে গেছে এবং সে সমস্ত জায়গায় ধানের কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে। অতএব এটাও কিন্তু একটা বিষয় যে ধান যখন কাটছে তখন আবার মানুষের ভিতরে দুঃখটা বাঁচে। তবে সবচেয়ে বড় যে দুঃখটা সেটা হচ্ছে মূলত ধানের বাজার দর নিয়ে। হাওড় অঞ্চলে যে ধানের বাজার দর বলছে যে জমিতে কাটার সময় যে ধানটি পাওয়া যাচ্ছে ভিজা ধান, সেটি 700 টাকা মণ বিক্রি হচ্ছে। আবার ভৈরবে বলা হচ্ছে যে 600 টাকার থেকে 700 টাকা 800 টাকার ভেতরে ধান বিক্রি হচ্ছে। অথচ প্রতি কেজি ধান উৎপাদনে সরকারি হিসেবে খরচ পড়েছে 36 টাকা, অর্থাৎ ধানের বাজার দর হওয়ার কথা ছিল 1300 টাকার বেশি, সেই জায়গাটাতে কিন্তু এটা 1000 টাকার নিচে বাজার দর। অর্থাৎ যেখানে 1300 টাকা খরচ হয়েছে সেই খরচটাও কিন্তু কৃষক তুলতে পারছে না। এটাই হচ্ছে বাস্তবতা। তাহলে সরকার যে নির্ধারণ করেছে 36 টাকা, কিংবা সরকার যে বিক্রয় মূল্য নির্ধারণ করেছে প্রায় 1400 টাকা মণ, সেটি কিন্তু কার্যকর হচ্ছে না মাঠ পর্যায়ে। আর সরকার কিনছে মাত্র 15 লক্ষ, 20 লক্ষ, 30 লক্ষ মেট্রিক টন ধান, যেটি কিনে আসলে বাজারে কোনো প্রভাব বিস্তার করা যায় না। তাহলে আসল কথা হচ্ছে যে এই বাম্পার ফলন ফলিয়ে কৃষকের কী লাভ? কৃষক তো লাভবান হতে পারছে না, কৃষক তো ক্ষতির সম্মুখীন হচ্ছে। এবং একটি কথা বলে রাখা দরকার যে বাংলাদেশে যে ধান চালের বাজার এবং এটি নিয়ে যে কেনাকাটা, এর সাথে যে মিল মালিকদের সম্পর্ক, এর পেছনে যে সিন্ডিকেট কাজ করে, এগুলো কিন্তু আমাদের সকলেরই জানা। যারা উৎপাদন করে কৃষক, তারা কিন্তু কখনোই এই ধান বিক্রি করে খুব একটা বেশি লাভবান হতে পারেন না। তাহলে কৃষক কোন আকাঙ্ক্ষায়, কোন উদ্দেশ্যকে সামনে নিয়ে ধান চাষ করবে? এবছর কিশোরগঞ্জের নিকলি থেকে শোনা গেছে, সুনামগঞ্জের হাওড় অঞ্চল থেকে খবর পাওয়া গেছে, এমনকি গাইবান্ধা কুড়িগ্রাম এলাকার কৃষকও বলছে তাদের উৎপাদন খরচ বেড়েছে। কারণ আমরা জানি যে শেষ মুহূর্তে এসে সরকার ডিজেলের দাম বাড়িয়েছে, এর কারণে সেচের খরচ বেড়েছে এবং বাড়বেই। আবার সার সরবরাহ নিয়ে কিন্তু এবছর একটু সমস্যা ছিল, এবং যে কারণে কৃষককে অনেক জায়গাতেই একটু বেশি দামে সার কিনতে হয়েছে। তাহলে সারের দাম বাড়লো, ডিজেলের দাম বাড়লো, আর ধানের দাম কমলো, তাহলে তো এক একটা বাম্পার ফলন মানে কৃষককে নিঃস্ব করার প্রক্রিয়া। আসল কথাটি হচ্ছে আমরা এটা চাই যে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে যে কৃষকরা কাজ করেন তাদেরকে অবশ্যই লাভজনক মূল্যটিকে নিশ্চিত করতে হবে, এবং এই জায়গায় মধ্যস্বত্বভোগীদের যে খেলা আছে সেই খেলাটিকে বন্ধ করতে হবে। আর তা না হলে আমরা এরকম বাম্পার ফলন ফলিয়ে ম্যাক্রো ইকোনমিক্সে আমরা বলতে পারবো যে আমরা খুবই সন্তুষ্ট, আমরা অনেক খাদ্য উৎপাদন করেছি, কিন্তু মাইক্রো ইকোনমিক্সে আমার ওই কৃষক, তৃণমূলের কৃষক, তারা কিন্তু কখনোই লাভবান হতে পারবে না। এবং তাদেরকে আপনি কখনোই যদি জায়গা দিতে না পারেন, তাদের ভিত্তিকে যদি শক্তি দিতে না পারেন, তাহলে কিন্তু দেশের অর্থনীতি কখনোই টিকে থাকতে পারবে না। একটা কথা মনে রাখতে হবে, কোভিড গেছে, বন্যা গেছে, নানা প্রতিকূলতা গেছে, এই যে যুদ্ধ বিগ্রহের সময় চলছে, তারপরে কৃষকরাই কিন্তু আমাদেরকে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রেখেছে। অতএব তাদেরকে বাঁচিয়ে রাখার দায়িত্ব তো দেশকে বহন করতে হবে, নাগরিকদেরকে বহন করতে হবে, সরকারকে বহন করতে হবে। আমরা চাইব যে কৃষকরা যাতে ধানের সঙ্গত মূল্য পান এবং লাভজনক মূল্য পান, সেই দিকটাতে যেন আমরা পদক্ষেপ গ্রহণ করি, এবং তার মধ্য দিয়ে এই কৃষি ফসলের যে উৎপাদন, তার যে ধারাবাহিকতা, সেটিকে যেন আমরা রক্ষা করতে পারি।